তোমারও কি নামাজ পড়তে মন চায় না, কিন্তু ভেতরে ভেতরে অপরাধবোধ কাজ করে? আজকে আমি তোমাকে এমন একটা সত্য বলবো, যেটা জানলে তুমি নিজেই বদলে যেতে বাধ্য হবে। জানো ভাই, আমাদের অনেকের একটা কমন সমস্যা আছে। আমরা জানি নামাজ পড়া ফরজ, আমরা জানি এটা ছাড়া মুক্তি নেই, কিন্তু তবুও মন চায় না। কখনো মনে হয় আজকে না পড়লেও কিছু হবে না, কাল থেকে শুরু করব। এই কাল আর আসে না। কিন্তু একটা প্রশ্ন করো নিজেকে, কেন মন চায় না? তুমি কি খারাপ মানুষ? না, একদমই না। তাহলে সমস্যা কোথায়? সমস্যাটা এখানেই, আমরা নামাজকে একটা কাজ বানিয়ে ফেলেছি, এবাদত না। ধরো তুমি কারো সাথে ভালোবাসা থেকে কথা বলো, আর কাউকে জোর করে কথা বলো, দুটো কি একরকম লাগে? না। আমরা আল্লাহর সাথে নামাজে কথা বলি, কিন্তু আমাদের মনে সেই কানেকশান নেই, তাই মন চায় না। কখনো একা বসে ভেবেছো যে আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছে, শ্বাস নিচ্ছ, খাচ্ছ, বেঁচে আছো, কিন্তু তুমি 5 মিনিট সময় দিতে পারছো না? এই চিন্তাটা যখন আসে, তখন ভেতরটা কেমন লাগে? খারাপ লাগে না? জানো, সবচেয়ে ভয়ের কথা কি? আমরা গোনা করছি, কিন্তু সেটা আমাদের কাছে নর্মাল হয়ে গেছে। নামাজ না পড়া এখন আর আমাদের ভেতরে আগের মতো কষ্ট দেয় না। এটাই সবচেয়ে বড় ডেঞ্জার। এখন প্রশ্ন, কি করলে মন থেকে নামাজ পড়তে ইচ্ছা করবে? আমি তোমাকে কোনো বড় কঠিন কথা বলবো না, একটা ছোট জিনিস বলবো। দোয়া করা শুরু করো। হ্যাঁ, আল্লাহর কাছে বলো, ইয়া আল্লাহ, আমার মনটা ঠিক করে দাও, আমাকে নামাজের দিকে টেনে নাও। দেখো, হেদায়েত নিজের হাতে নেই, এটা আল্লাহর দান। তুমি শুধু চাও, আল্লাহ তোমাকে দেবে। আর একটা কাজ করো, ছোট থেকে শুরু করো। সব নামাজ একদিনে ঠিক করতে যেও না। আজ শুধু একটা নামাজ ঠিকভাবে পড়ো, কাল দুটা, এভাবেই চেঞ্জ আসবে। একটা জিনিস সব সময় মনে রাখো, নামাজ পড়া মানে শুধু দায়িত্ব না, এটা তোমার শান্তির জায়গা, তোমার প্রবলেমের সলিউশন, তোমার আল্লাহর সাথে কানেকশন। যখন তুমি সেজদায় যাবে, মনে মনে বলো, ইয়া আল্লাহ, আমি দুর্বল, কিন্তু আমি চেষ্টা করছি। দেখবে ধীরে ধীরে মন বদলাতে শুরু করবে। শেষ কথা, মানুষ আর দুনিয়া তোমাকে থামাতে পারে, কিন্তু আল্লাহর দিকে 1 পা বাড়ালে তিনি তোমার দিকে 10 পা এগিয়ে আসেন।